2021 সালের সারা বাংলাদেশের বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিও ক্লাসটিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট 2 এর সমাধান এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আশা রাখি সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, যাতে অ্যাসাইনমেন্ট বুঝতে এবং লিখতে কোনো অসুবিধা না হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট লেখার আগে আমাদের এই অ্যাসাইনমেন্টের বিভিন্ন বিষয়গুলো আগে ফলো করতে হবে। এখানে ফলো করি। অ্যাসাইনমেন্টের বিষয় হলো পদার্থবিজ্ঞান, বিষয় কোড 136, অ্যাসাইনমেন্ট নম্বর 2, অধ্যায় হলো 2 এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে গতি। অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তা হলো পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠায় বর্ণিত গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেই উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে বলা হয়েছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছে যাবে, অর্থাৎ 9টায় পৌঁছে যাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি যাওয়া অসম্ভব। আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে পৌঁছাতে পারবে। উদ্দীপকটি পড়া হয়ে গেল। এখন উদ্দীপকটি পড়ার পরে আমাদের মূল্যায়ন নির্দেশনা একটু দেখতে হবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে সজলের বাসা থেকে হল রুমের দূরত্ব কত। এই দূরত্ব নির্ণয় করতে পারলে 1 নম্বর পাওয়া যাবে। সঠিক একক সহ দূরত্ব নির্ণয় করতে পারলে 2 নম্বর পাওয়া যাবে। খ নম্বর বলা হয়েছে রাব্বির বেগ কত। বেগের মান লিখতে পারলে 1 নম্বর পাওয়া যাবে। বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে 2 নম্বর পাওয়া যাবে। তারপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাব্বি পরীক্ষার হলে ঠিক সময় মতো পৌঁছাতে পারবে কিনা। এই দূরত্ব নির্ণয় করতে পারলে এখানে 1 নম্বর পাওয়া যাবে। দূরত্বের সাথে বেগের সম্পর্ক আনতে পারলে 2 নম্বর পাওয়া যাবে। সঠিক একক সহ দূরত্ব মাপ করতে পারলে 3 নম্বর পাওয়া যাবে এবং হলে ঢুকতে পারবে কিনা তার ব্যাখ্যা দিতে পারলে মোট 4 নম্বর পাওয়া যাবে। পরিশেষে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে লেখচিত্র অঙ্কন করতে পারলে 1 নম্বর পাওয়া যাবে এবং লেখচিত্র অঙ্কনের সময় মোট 8টি বিন্দু দেখাতে পারলে 2 নম্বর পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
এখন চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি কেন, চলো আমরা উত্তর লেখা শুরু করি। প্রথমে উত্তর লেখার আগে আমরা অ্যাসাইনমেন্ট কভার পৃষ্ঠাটি তৈরি করে নেব। এই কভার পৃষ্ঠার নমুনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনলাইনে প্রকাশিত হয়েছে। তোমরা ইচ্ছে করলে এরা হাতে লিখতে পারো অথবা কম্পিউটারে কম্পোজ করে নিতে পারো। এই বক্সটির মধ্যেই তোমাদের যে কাজ সীমাবদ্ধ থাকবে, অন্য বক্সটাতে তোমাদের কিছু লিখতে হবে না। আমরা কিন্তু আগেই পড়ে রেখেছি যে আমাদের মূল অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং নম্বর কত। নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে প্রথমে আসবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 02, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অধ্যায় 2 গতি, বিষয় কোড হবে 136। এই তিনটি বক্সের মধ্যে সংখ্যাগুলো লিখতে হবে। প্রথম বক্সে আসবে 1, তারপরের বক্সে আসবে 3, তারপরের বক্সে আসবে 6 এবং এখানে লিখতে হবে ফিজিক্স। এরপরে শিক্ষার্থীর নাম, যেমন আমি শিক্ষা বোর্ডের নাম, যেমন ঢাকা বোর্ড হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, ময়মনসিংহ বোর্ড হলে ময়মনসিংহ, দিনাজপুর বোর্ড হলে দিনাজপুর ইত্যাদি। এরপরে শিক্ষার্থীদের 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে, যেটা প্রবেশপত্রে লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন কার্ডেও লেখা থাকবে। এখানে সবগুলো ঘরে একটা একটা করে সংখ্যা বসিয়ে পূরণ করতে হবে। এরপরে শিক্ষার্থীর নাম এই বক্সে আসবে, যেমন আমি আমার নাম লিখে দিলাম মোহাম্মদ জলিল মিয়া, আমার পিতার নাম লিখে দিলাম হাকিম মিয়া, আমার মায়ের নাম লিখে দিলাম জোসনা বেগম। এভাবে এই বক্সটিকে সম্পূর্ণটা পূরণ করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা মূল অ্যাসাইনমেন্ট লেখা শুরু করি। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর দেব, পৃষ্ঠা নম্বর 1। ক নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকে বলা হয়েছে সজলের বাসা থেকে পরীক্ষার হলে দূরত্ব কত। খেয়াল করে দেখো, এখানে সজল 2 ধাপে পরীক্ষার হলে পৌঁছাবে। প্রথম ধাপ হবে 10 সেকেন্ডের জন্য, কারণ 10 সেকেন্ড পর্যন্তই তার ত্বরণ আছে, এবং পরের ধাপ হবে বাকি 110 সেকেন্ডের জন্য, কারণ 2 মিনিটে সে পরীক্ষার হলে পৌঁছাবে। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সময়কে t1 ধরা হলো, যেহেতু প্রথম ধাপ ওই জন্য 10 সেকেন্ড। তাহলে s1 বের করতে হবে। আমরা জানি দূরত্ব বের করার সমীকরণ হলো s = ut + ½ et স্কয়ার। এখন যেহেতু প্রথম ধাপ, তাহলে s এর জায়গায় আমরা বসাবো s1 এবং t এর জায়গায় বসাবো t1, বাকি সব ঠিক থাকবে। এই সমীকরণটিতে উদ্দীপকের রাশিগুলোর মান বসে হিসাব করলে আমরা পাবো 50 মিটার। তাহলে প্রথম ধাপে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার এবং প্রথম ধাপ 10 সেকেন্ডে শেষ হবে। তাহলে 10 সেকেন্ডে যে বেগ প্রাপ্ত হবে সেটি হলো সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ v ম্যাক্সিমাম = v আমরা জানি u + at। তাহলে u এর মান 0, a এর মান বসাবো 1 এবং t1 যেহেতু প্রথম ধাপের সময়টা দিয়ে এই বেগটা বের করতে হবে, তাহলে 10 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ বেগ বের হবে 10 মিটার পার সেকেন্ড। এই সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে সজল দ্বিতীয় ধাপটা অতিক্রম করবে। যেহেতু দ্বিতীয় ধাপের ক্ষেত্রে সমবেগ, তাহলে আমরা এই v কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা সমবেগটা পেয়ে যাব। এই সমবেগটার মান বের হবে 5 মিটার পার সেকেন্ড। আর সময় যেহেতু প্রথম ধাপে 10 সেকেন্ড হয়ে গেছে, তা 2 মিনিট থেকে যদি 10 সেকেন্ড বিয়োগ দেই, 2 মিনিট মানে 120 সেকেন্ড। এই 120 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বিয়োগ হয়ে গেলে 110 সেকেন্ড থাকবে। তাহলে এই 110 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো s2। সবগুলোতে 2 বসাচ্ছি কারণ দ্বিতীয় ধাপ। s2 = v2 s2 আমরা জানি s = vt, এই সূত্র কাজে লাগাচ্ছি। তাহলে v2 মানে হলো 5 আর t2 হলো 110 মিটার। তাহলে 110 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার হবে 550 মিটার। তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হলে দূরত্ব যেহেতু 2টা ধাপ রয়েছে, তাহলে s1 আর s2 যোগ দিতে হবে। s1 50 মিটার, s2 550 মিটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারলে যে সজলের বাসা থেকে পরীক্ষা হলে দূরত্ব হবে 600 মিটার। এবার আমরা
এবার আমরা খ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাব্বি যাত্রা আরম্ভ করে 8টা 44 মিনিটে এবং যাত্রা শেষ করবে 8টা 55 মিনিটে। তাহলে সম্পূর্ণ রাস্তায় রাব্বির সম্ভাব্য বেগ কত হবে? তাহলে উদ্দীপক অনুসারে দেখা যাচ্ছে রাব্বি যাত্রা শেষ করবে 8টা 55 মিনিটে, রাব্বি যাত্রা শুরু করবে 8টা 44 মিনিটে। তাহলে 55 মিনিট থেকে 44 মিনিট বিয়োগ করলে একটা ডিউরেশন পাওয়া যাবে। এই ক্ষেত্রে ডিউরেশন সময়ে যে ডিউরেশনটা সেটা হলো 11 মিনিট, অর্থাৎ 11 মিনিট হলো 660 সেকেন্ড। আবার সজলের বাসা থেকে পরীক্ষা হলের দূরত্ব 600 মিটার। সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব বলা হয়েছে আরও 200 মিটার। তাহলে রাব্বির বাসা থেকে পরীক্ষা হলের দূরত্ব দাঁড়াচ্ছে এস আর। এখানে যেহেতু রাব্বির বাসা থেকে পরীক্ষা হলের দূরত্ব, ওই জন্য এস আর দেওয়া হলো 600 মিটার প্লাস 200 মিটার, তাহলে মোট হলো 800 মিটার। এখন রাব্বির সমবেগ যদি আমরা ভি আর ধরি, যেহেতু রাব্বি এই জন্য আমি ভি আর ব্যবহার করছি। ভি আর হলে সমবেগের ক্ষেত্রে আমরা জানি সূত্র ভি ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ ভি আর ইকুয়াল টু এস আর বাই টি। এখানে 800 মিটার হচ্ছে মোট দূরত্ব, আর এখানে 660 হলো সময়। তাহলে 800 মিটারকে 660 দিয়ে ভাগ করলে আসবে 1.21 মিটার পার সেকেন্ড। সুতরাং বলা যায় রাব্বির সমবেগ হবে 1.21 মিটার পার সেকেন্ড। এটা সম্ভাব্য একটা বেগ। এবার গ নম্বর প্রশ্নে আমরা আসবো। এই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, খেয়াল করে দেখো, এই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাব্বি সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কিনা, এবং আর একটা প্রশ্ন করা হয়েছে যে সজল রাস্তার মধ্যে রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা। তাহলে এই ছবিটা প্রথমে খেয়াল করি। এই ছবিটা খেয়াল করি, মনে করি আর হলো রাব্বির অবস্থান এবং এস হলো সজলের অবস্থান। তাহলে রাব্বি থেকে সজলের যে বাসার দূরত্ব এটা হলো 200 মিটার। আবার সজলের বাসা থেকে এক্সাম হলের দূরত্ব কিন্তু 600 মিটার। তাহলে 600 আর 200 মোট 800 মিটার। এই হলো মেইন অবস্থা। কিন্তু এখানে বলা হয়েছে যে সজলের বাসা থেকে 50 মিটার দূরে গিয়ে রাব্বির পা মচকাবে। তাহলে আসলে মোট 200 মিটার আর এখানকার 50 মিটার, মোট 250 মিটার অতিক্রম করার পরে রাব্বির পা মচকাবে, এবং রাব্বির পা মচকানোর পরে কিন্তু বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম ধাপ পা মচকানোর পূর্বে। তাহলে এই ক্ষেত্রে 2 ধাপে রাব্বি যাত্রা শেষ হবে। প্রথম ধাপ হবে পা মচকানোর পূর্বে। এখানে আদিবেগ ধরবো আমরা ভি আর। আদিবেগ বলতে সমবেগ, এখানে আসলে আদিবেগ হবে না, এখানে সমবেগ ভি আর ইকুয়াল টু 1.21 মিটার পার সেকেন্ড। মোট অতিক্রান্ত দূরত্ব পা মচকানোর পূর্বে হবে 200 মিটার আর এখানে হবে 50 মিটার, 250 মিটার। আর সময় হলো T1। এই T1টা আমরা বের করতে চাই। আমরা জানি S ইকুয়াল টু ভিটি, তাহলে S1 ইকুয়াল টু ভি আর T1। যেহেতু এখানে রাব্বির ক্ষেত্রে আমরা ধরতেছি ওই জন্য ভি আর ধরবো। তাহলে T1 ইকুয়াল টু S1 বাই ভি আর। S1 এর মান হলো 250 আর ভি আর মানে রাব্বির বেগ 1.21। তাহলে এখানে সময় বের হবে 206.61 সেকেন্ড। এই 206.61 সেকেন্ডকে যদি আমরা মিনিটে রূপান্তর করি তাহলে হবে 3.44 মিনিট। অর্থাৎ এই সময় ঘড়িতে 8:47.44 মিনিট হবে, কারণ রাব্বি যাত্রা শুরু করেছিল 8:44 মিনিটে। তার সঙ্গে যদি 8:44 মিনিটের সঙ্গে যদি 3.44 মিনিট যোগ দিই তাহলে তৈরি হবে 8:47.44 মিনিট। আবার দ্বিতীয় ধাপ হবে পা মচকানোর পর। পা মচকানোর পর বাকি সময় দেখো, পা মচকানোর আগে ছিল, পা মচকানোর আগে যে সময়টা ছিল সেই সময়টা পা মচকানোর পর মোট 9টা থেকে যাত্রা, 9টায় যাত্রা শেষ হবে আর এখানে 8:47.44 মিনিটে মানে যাত্রাটা, প্রথম ধাপের যাত্রাটা শেষ হয়েছে। তাহলে এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ দিলে হবে 12.56 মিনিট। এই 12.56 মিনিটকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তবে 753.6
753.6 সেকেন্ড। এই 753.6 সেকেন্ড দূরত্বটা কিন্তু রাব্বি আবার নতুন বেগে যাবে। সেই নতুন বেগটা হবে প্রথমের যে বেগটা ছিল সেই বেগের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে রাব্বির বেগ হবে VR/4, অর্থাৎ 1.21/4 ইকুয়াল টু দাঁড়াবে 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা S2 ধরি, তাহলে S2 ইকুয়াল টু VR' ইন্টু T2 বলতে পরের সময়টা, তাহলে 0.303 ইন্টু 753.6, তাহলে এটা গুণ করলে হবে 228.34 মিটার। তাহলে সুতরাং রাব্বির মোট অতিক্রান্ত দাঁড়াচ্ছে, অর্থাৎ পা মাঝখানোর আগে 250 মিটার এবং পা মাঝখানোর পরে হলো 228.34 মিটার, অর্থাৎ রাব্বির টোটাল এখানে 14 মিনিটের দূরত্ব অতিক্রম করবে 478.34 মিটার, 478.34 মিটার। কিন্তু খ থেকে আমরা পাচ্ছি পরীক্ষা হলের মোট দূরত্ব হলো 800 মিটার, একদম রাব্বির বাসা থেকে পরীক্ষা হলের দূরত্ব 800 মিটার। সুতরাং দেখা যাচ্ছে যে রাব্বির যে অতিক্রান্ত দূরত্ব, সে যে টার্গেট নিয়ে সে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করেছিল পা মস্কানোর জন্য, সেটা পারল না। সে সর্বোচ্চ 478.34 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, যা পরীক্ষার হলের দূরত্ব থেকে বেশ কম। ফলে রাব্বি সময় মতো অর্থাৎ 9টায় পরীক্ষা হলে গেটে পৌঁছাতে পারবে না। তাই আমরা বলতে পারবো যে রাব্বি পরীক্ষার হলে ঢুকতে পারবে না। এবার আসো, আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে সজল যদি পরীক্ষার হলে 9টায় পৌঁছে যায় তাহলে রাস্তার কোথাও রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা। আবার সজল 8টা 58 মিনিটে সজল কিন্তু রাস্তায় এসে রাব্বিকে দেখতে পায় যে রাব্বি চলে যাচ্ছে। 8টা 58 মিনিটে রাব্বি এবং সজলের অবস্থান নিম্নরূপ। 8টা 58 মিনিটে সজল যদি এই অবস্থানে থাকে তাহলে রাব্বি থাকে এই অবস্থানে, অর্থাৎ 8টা 58 মিনিটে কিন্তু রাব্বি সজল থেকে 242 মিটার দূরত্ব বেশি অতিক্রম করবে অলরেডি, এবং এখান থেকে সে 0.303 মিটার পার সেকেন্ড বেগে পরীক্ষার হলের দিকে এগোবে। অন্যদিকে সজল 8টা 58 মিনিটে এসে এখান থেকে কিন্তু 2 ধাপে পরীক্ষার হলে পৌঁছাবে। প্রথম ধাপে তার ত্বরণ থাকবে, দ্বিতীয় ধাপে তার ত্বরণ থাকবে না, সমবেগ থাকবে। অর্থাৎ 8টা 58 মিনিটে সজল যখন তাদের বাসার গেটে আসবে তখন রাব্বি ওই অবস্থান থেকে অলরেডি 242 মিটার দূরে আর বিন্দুতে অবস্থান করবে। মনে করি নতুন একটা বিন্দু নেই আমরা, এন বিন্দু। মনে করি TN সময় রাব্বি যখন এই আর থেকে এন এ অর্থাৎ RN দূরত্ব, RN ইকুয়াল টু S1 দূরত্ব অতিক্রম করবে, ওই সময়ে রাব্বি S থেকে এনে গিয়ে অর্থাৎ SN সমান S2 দূরত্ব অতিক্রম করে রাব্বিকে অতিক্রম করবে। তাহলে আমরা এখন এই RN দূরত্বটা অর্থাৎ এটা রাব্বির জন্য এবং SN দূরত্বটা, এই দূরত্বটা সজলের জন্য বের করব। তাহলে TN সময় রাব্বির অতিক্রান্ত দূরত্ব হবে S1 এবং S1টা হবে RN এর সমান। তো S1 যেহেতু এখানে সমবেগ রয়েছে, সমবেগটা হবে VR' ইন্টু TN। VR' মানে কিন্তু আমরা আগেই জানি যে দ্বিতীয় ধাপে রাব্বির পা মস্কানোর পর যে বেগটা সেটা হলো 0.303 মিটার পার সেকেন্ড। এই বেগটা এখানে বসিয়ে দিলে TN, তার সঙ্গে গুণ হবে, তাহলে S1 পাওয়া যাবে। আবার অন্যদিকে TN সময়ে সজল 2 ধাপে S2 দূরত্ব অতিক্রম করবে। প্রথম S2 ইকুয়াল টু প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এবং পরের TN মাইনাস 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কারণ টোটাল সময়টা যদি TN হয় তাহলে এই প্রথম ধাপে তো 10 সেকেন্ড চলে যাবে। এই 10 সেকেন্ড চলে গেলে বাকি সময়টা TN থেকে 10 মাইনাস হবে। তাহলে প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু 50 মিটার, যা আমরা ক নম্বরেই পেয়েছি। এবার বাকি সময়টা, এখানে বাকি সময়টা বলতে
টিএন থেকে 10 সেকেন্ড মাইনাস হবার পরে যে সময়টা থাকবে সেই সময়টাতে সে সজল কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে এই ভি2 এর মানটা 5 মিটার পার সেকেন্ড, যেটা আমরা খ নম্বর থেকে পাবো। তাহলে ভি2 ভি ইন্টু টি, সূত্র হলো ভি ইন্টু টি, কিন্তু এখানে হবে ভি2 ইন্টু টি মাইনাস টিএন মাইনাস 10। এই সময়টা, এটা হলো সময়, এটা হলো বেগ। সময় আর বেগ গুণ করলে দূরত্ব পাওয়া যাবে। তাহলে এখানে 50 মিটারের জন্য 50 মিটার থাকলো, ভি2 এর মান তো 5, টিএন থাকলো আর 10 থাকলো। তাহলে এখানে 50 মিটার প্লাস 5 দিয়ে যদি টিএন কে গুণ করি 5 টিএন, আর এখানে এই 5 দিয়ে যদি 10 কে গুণ করি তাহলে 50 মিটার। এই 50 কাটা যাবে, তাহলে 5 এনটি থাকবে। এখন শর্ত মতে এস থেকে এন এই মোট দূরত্বটা এস এনটা দুই ভাগে বিভক্ত, একটা হলো এস আর, একটা হলো প্লাস আর এন। তাহলে এস আর প্লাস আর এন, এখানে এস এন হলো সজলের অতিক্রান্ত দূরত্ব যেটা S2, এখানে এস আর হলো 242 যেটা আগে থেকেই রাব্বি অতিক্রম করে রাখছে, আর আর এন হলো পরের অতিক্রান্ত দূরত্ব যেটা 0.303 মিটার পার সেকেন্ডে চলেছে। তাহলে S1 হলো রাব্বির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন আমরা এখান থেকে যদি আমরা পাই তাহলে 5tn মাইনাস ওইখান থেকে 0.30tn মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে 4.697tn ইকুয়াল টু 242। এখান থেকে tn এর মান বের হবে 51.52 সেকেন্ড। অর্থাৎ বলা যায় সজল যাত্রা শুরুর 51.52 সেকেন্ড পর রাব্বিকে অতিক্রম করবে, এবং এই সময়ে সজল মোট দ্রুত অতিক্রম করবে 257.6 মিটার। অর্থাৎ সজল তাদের বাসার গেট থেকে 257.6 মিটার দ্রুত অতিক্রম করে 51.52 সেকেন্ড পর রাব্বিকে অতিক্রম করবে হলে পৌঁছানোর পূর্বে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবারে আমাদের প্রশ্ন করা হয়েছে যে একটি লেখচিত্রে সকাল 8:58 থেকে সকাল 9টার মধ্যে রাব্বি এবং সজলের অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দু, অর্থাৎ দুজনের জন্য মোট 8টি বিন্দুর অবস্থান দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমাদের কি করতে হবে। প্রশ্ন মতে 8:58 থেকে 9টা পর্যন্ত অন্তত 4টি বিন্দু নিয়ে লেখচিত্র আঁকতে বলা হয়েছে। এক্ষেত্রে সময়ের ব্যবধান তাহলে দাঁড়াচ্ছে এই 8:58 থেকে 9টা পর্যন্ত মাত্র 2 মিনিট হয়। এই 2 মিনিট মানে কিন্তু হলো 120 সেকেন্ড। সুতরাং লেখচিত্র অঙ্কনের জন্য 30 সেকেন্ড পর পর যদি আমরা 4টি বিন্দু কল্পনা করি তাহলে বিন্দু 4টি হবে। প্রথম বিন্দুটা হবে 0 সেকেন্ডের জন্য যখন ঘড়িতে 8:58 বাজবে। দ্বিতীয় সময়টা হবে 30 সেকেন্ডের জন্য, তখন ঘড়িতে 8:58.5 হবে। 3 নম্বর সময়টা হবে 60 সেকেন্ড পর, যে তখন ঘড়িতে 8:59 বাজবে। এবং চতুর্থ বিন্দুটা নেব আমরা 90 সেকেন্ড পর, তখন ঘড়িতে 8:59.5 হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন যখন 8:58 হবে, অর্থাৎ যখন আমরা নতুন লেখচিত্র অঙ্কন করব, লেখচিত্রে 0 সেকেন্ড যখন অতিক্রান্ত হবে, 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে রাব্বির ক্ষেত্রে 242 মিটার, কারণ রাব্বি অলরেডি সজলদের বাসার গেট থেকে 242 মিটার দূরে গেছে, আর সজল এই মাত্র তাদের বাসার গেটে যাত্রা আরম্ভ করবে। তাহলে 0 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব হবে 0 মিটার। আমরা কিন্তু সজলদের বাসার গেট থেকে বেশি হিসাবটা করছি। আবার 8:58.5 অর্থাৎ যখন আমাদের 30 সেকেন্ড হবে, এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব রাব্বির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আগের হলো 242 মিটার, এবং পরে রাব্বি আরও 30 সেকেন্ড এই যে ভি আর ড্যাশ বেগে যাবে। এই ভি আর ড্যাশ বেগে মানে 0.303 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তাহলে 242-এর সঙ্গে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে আরও অতিরিক্ত আসবে 9.09 মিটার। 242 মিটার যোগ 9.09 মিটার, তাহলে এটা আসবে 251.09 মিটার। এটাকে গ্রাফ করার জন্য রাউন্ড ফিগার হলে ভালো হয়, তাহলে আমরা এখানে 251.1 মিটার নেব।
আবার সজলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে, সজল এই যে দূরত্বটা অতিক্রম করবে মোট 30 সেকেন্ডে, কিন্তু 30 সেকেন্ডে তার কিন্তু দুই ভাগ রয়েছে, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে তার সমত্বরণ রয়েছে, পরের 20 সেকেন্ডে তার সমবেগ রয়েছে। প্রথম 10 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা আগে থেকেই জানি আমরা 50 মিটার, আর দ্বিতীয় 20 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেই 20 সেকেন্ডের বেগটা হবে 5, সর্বোচ্চ বেগের অর্ধেক, যেটা উদ্দীপকে বলা রয়েছে। অর্থাৎ এখানে 50 মিটারের সঙ্গে যদি 100 মিটার যোগ দিই তাহলে 150, অর্থাৎ 150 মিটার দ্রুত অতিক্রম করবে 30 সেকেন্ডের মধ্যে। আবার 8:58 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, রাব্বির ক্ষেত্রে আগের হলো 251.1 মিটার, আবার পরে নতুন বেগ নিচ্ছে যে 0.303 বেগে 30 মিটার চলবে, অর্থাৎ এখানে আবারও আসবে 9.09 মিটার। এই 9.09 মিটার যদি 251.1 মিটারের সঙ্গে যোগ করা হয় তাহলে আসবে 260.2 মিটার। আবার এই সময়ের মধ্যে সজল অতিক্রম করবে আগের 100 মিটার এবং পরে যাবে আরও 150 মিটার, আগের 150 মিটার আবার পরের 150 মিটার, মোট 300 মিটার দ্রুত অতিক্রম করবে। আবার 8:59.5 মিনিটে অর্থাৎ 90 সেকেন্ডে রাব্বির অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে আগের হবে 260.2 মিটার এবং পরে আরও বৃদ্ধি পাবে 9.09 মিটার। তাহলে এক্ষেত্রে রাব্বির অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে 269.3 মিটার। আবার সজলের অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে আগের 300 মিটার, পরে আবারও 150 মিটার বাড়বে, অর্থাৎ মোট 450 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা 4টা পয়েন্টের জন্য রাব্বি এবং সজলের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম, যা আমরা নিচে ছকে উল্লেখ করতে পারি। সুতরাং রাব্বি এবং সজলের সময় সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের ছক নিম্নরূপ। সজলের বাসার গেট থেকে পরীক্ষা হল পর্যন্ত আমরা কিন্তু এই দূরত্বটা বিবেচনা করেছি, সজলের বাসা থেকে রাব্বির বাসা পর্যন্ত আমরা এই দূরত্বটা কাউন্ট করি নাই, অর্থাৎ 8:58 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা বিবেচনা করা হয়েছে। তাহলে সময় যখন 0 সেকেন্ড, ঘড়িতে তখন 8:58, তখন রাব্বির অতিক্রান্ত দূরত্ব 242, সজলের অতিক্রান্ত দূরত্ব 0। আবার সময় যখন 30 সেকেন্ড অর্থাৎ ঘড়িতে 8:58.5 মিনিট, তখন রাব্বির অতিক্রান্ত দূরত্ব 251.1 মিটার আর সজলের অতিক্রান্ত দূরত্ব 150 মিটার। আবার সময় যখন 60 সেকেন্ড অর্থাৎ ঘড়িতে 8:59 মিনিট, তখন রাব্বির অতিক্রান্ত দূরত্ব 260.2 মিটার, সজলের অতিক্রান্ত দূরত্ব 300 মিটার। আবার সময় যখন 90 সেকেন্ড অর্থাৎ ঘড়িতে 8:59.5 মিনিট, তখন রাব্বির অতিক্রান্ত দূরত্ব 269.3 মিটার আর সজলের অতিক্রান্ত দূরত্ব হবে 450 মিটার। তাহলে এই যে সময় এবং অতিক্রান্ত দূরত্ব নিয়ে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, এই গ্রাফটা কি করব, প্রথমে ও এক্স এবং ও ওয়াই যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ বিবেচনা করি। এবার এক্স অক্ষ বরাবর প্রায় 1.5 ইঞ্চি সমান 30 সেকেন্ড ধরে, তাহলে প্রথম বিন্দু 30 সেকেন্ড, দ্বিতীয় বিন্দু 60 সেকেন্ড, তৃতীয় বিন্দু 90 সেকেন্ড ধরা হয়েছে। আগেই বলা হয়েছে 0 সেকেন্ড মানে কিন্তু 8:58 মিনিট, 30 সেকেন্ড মানে হলো ঘড়িতে 8:58.5 মিনিট, 60 সেকেন্ড মানে ঘড়িতে 8:59 মিনিট এবং 90 সেকেন্ড মানে ঘড়িতে 8:59.5 মিনিট। এটা হলো এক্স অক্ষের ঘটনা। আবার ওয়াই অক্ষ বরাবর যেহেতু অনেক দূরত্ব অতিক্রম করবে, তাহলে হাফ ইঞ্চি করে আমরা দূরত্ব বিবেচনা করব। এই হাফ ইঞ্চিতে 50 মিটার, তাহলে 100, 150, 200, 250, 300, 350, 400, 450 এবং 500, 50 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিচ্ছে আমরা মিটার দূরত্ব। এখন সজলের জন্য যদি আমরা গ্রাফটা প্রথমে অঙ্কন করি, সজলের 0 সেকেন্ডে অর্থাৎ 8:58 মিনিটে সজলের অতিক্রান্ত দূরত্ব ছিল 0। আবার 30 সেকেন্ড অর্থাৎ 8:58.5 মিনিট অতিক্রান্ত দূরত্ব ছিল 150। আবার 60 সেকেন্ড অর্থাৎ 8:59 মিনিট অতিক্রান্ত দূরত্ব ছিল মোট 300, যেটা এই বিন্দুতে স্থাপন করা হয়েছে। এবং 90 সেকেন্ডে অর্থাৎ 8:59.5 মিনিট অতিক্রান্ত দূরত্ব ছিল মোট 450। তাহলে এখানে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই 4টা বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে, যা সজলের গতিবেগের লেখচিত্র।
আবার রাব্বি যখন 8:58 বাজে অলরেডি রাব্বি তখন কিন্তু 242 মিটার দ্রুত অতিক্রম করেছে। এই 200 থেকে 250-এর এখানে 242টা অনুমান করে নেওয়া হলো, নিশ্চয়ই 250-এর নিচেই থাকবে। আবার 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 251.1 মিটার, যেটা 251 লাইন বরাবরই বসবে, কারণ এখান থেকে 250 থেকে 300 প্রায় 50 মিটার গ্যাপ, কাজে এখানে একটু হবে। আবার 60 সেকেন্ডে অর্থাৎ 8:59 রাব্বির অতিক্রান্ত দূরত্ব দেখা যাচ্ছে যে 260.2, যেটা এই যে 250 থেকে সামান্য একটু উপরে হবে। আবার 90 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 269.3, যেটা 250 থেকে একটু উপরে হবে। তাহলে রাব্বির জন্য অবস্থান পাওয়া গেল এই যে 220 মিটারের জন্য এটা, 242 মিটারের জন্য এই বিন্দুটা, 251.1 এর জন্য এই বিন্দুটা, 260.2 এর জন্য এই বিন্দুটা এবং 269.3 এর জন্য এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা যোগ করলে এটাও একটা সরলরেখা হবে, তাই সরলরেখাটা হালকা ঊর্ধ্বগামী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা গতে দেখেছি যে রাব্বিকে সজল রাস্তায় অতিক্রম করবে এবং সেটা 51.52 মিনিট। এবং গ্রাফে খেয়াল করে দেখো যে এই যে রাব্বির যে রেখাটা আর এই যে সজলের যে লেখচিত্র রেখাটা, এই রেখাটা ঠিক এই বিন্দুতে ক্রস করছে, এবং এই বিন্দু থেকে যদি আমরা একটা রেখাটা নিই, দেখা যাচ্ছে যে সেই রেখাটা কিন্তু সেই বিন্দুটা এক্স অক্ষকে 30 এবং 60-এর এই বিন্দুতে ছেদ করে, এবং 30 এবং 60, এটা যদি 60 হয় তাহলে এটা অবশ্যই 50-এর কাছাকাছি, সেজন্য কিন্তু আসলে এটা 51.52 সেকেন্ড। তার মানে রাব্বি সজলকে অতিক্রম করবে ঠিক 51.52 সেকেন্ড পর। সে ততক্ষণে রাব্বি কিন্তু প্রায় বেশ কিছু দূরত্ব অতিক্রম করে ফেলবে। তো এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর সমাধান। তো আজকে এই পর্যন্তই। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের অন্য বন্ধুরাও এই ক্লাসটি করতে পারে। এবার আজ আর কথা নয়, আল্লাহ হাফেজ।